গতকাল সকাল 10:30 থেকে একটা মিটিং ছিল। মিটিংয়ে যাওয়ার আগে আমি বাড়ি থেকে চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। আর 12টার মধ্যে আমাদের মিটিং কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি আমার বাড়িতে একবার গিয়েছিলাম। বাড়িতে গিয়ে আমার আলমারি থেকে আমি কিছু কাগজ, রিসিট, বিল খুঁজে পাই। পুরনো সবকিছুই, যেরকম এটা একটা হোটেলের বিল। এগুলো আবার আমি সারা জীবন খুব সামলে আগলে যত্ন করে রেখে দিই। এই বিলটা আমাকে মনে করিয়ে দিল আমি একটা মেয়ে হয়ে কতটা সাহস দেখিয়ে আরেকটা মেয়ের সঙ্গে পাহাড় থেকে ঘুরে এসেছিলাম। সম্পূর্ণ ট্রিপ আমি নিজে প্ল্যান করেছিলাম। আর এই রিসিপ্টটা মনে করিয়ে দেয় এই 28 তারিখে আমার সাথে সে বছর কী ঘটে গিয়েছিল। জীবনের সমস্যা বিপর্যয়কে উপেক্ষা করে আমি একটা গিফট নিয়ে অন্যের বিয়েতে হাজির হয়েছিলাম। যাই হোক, আমি সবাইকে বলতে শুনেছি যে মানুষকে যত্ন করো, জিনিসপত্রের যত্ন করে লাভ নেই, জিনিস আগলে রেখে লাভ নেই। মানুষের যত্ন করো, কেয়ার করো, মানুষ থেকে যাবে, কিন্তু জিনিস তো সারা জীবন থাকবে না। কিন্তু আমি আমার জীবনে উল্টোটাই দেখেছি, জিনিসপত্রগুলো রয়ে গেছে, এই যে বিল রিসিট এগুলো রয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে কিন্তু সম্পর্ক হয়তো আমার আজকে আর নেই। তাই আমি মনে করি মানুষের পাশাপাশি জিনিসপত্র, রিসিট, বিল যতটা পারা যায় ততদিন আগলে রাখা দরকার। আমরা কোন সময় কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আজকে আমরা সারভাইভ করে আছি, আমাদের সঙ্গে কে কী করেছে, কোন মানুষগুলো হয়তো আমাদের জীবনে নেই, তার স্মৃতিগুলো আছে। এই সব কিছুই আমাকে খুব ভালো করে মনে করিয়ে দিচ্ছে এই বিল আর রিসিটগুলির সাথে। এটাও মনে করাচ্ছে কোন সময় আমি মেন্টালি স্ট্রং ছিলাম, কোন সময় আমি দুর্বল ছিলাম, কোনটা আমার ভালো মুহূর্ত, কোন মুহূর্তটা আমি কোনো রকম সারভাইভ করে গেছি। ভালো মুহূর্তের পাশাপাশি জীবনে এই আঘাতের মুহূর্তের সাক্ষীগুলোকেও কিন্তু সংগ্রহ করে রাখতে হয়। আমার কথাগুলো তারা বুঝতে পারবে যারা জীবনে সংঘর্ষ করে টিকে আছো এখনো। এনিওয়ে, আমি গিয়ে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিলাম। অনেকদিন পর খুঁজে পেয়েছিলাম মাই গ্ল্যামের একটা লিকুইড লিপস্টিক, শেডটা বেশ ভালোই। তাই আমি এই লিপস্টিকটা পরেই কাজকর্ম করছিলাম। এনিওয়ে, তোমরা এতক্ষণ দেখলে আমি মটরশুঁটি ছুলছিলাম। তারপরে আমি আদাটাও ছিলে নিয়েছিলাম। দুপুরবেলা ওই টাইমটা বাড়ি যাওয়ার পরে ফাঁকা ছিলাম। লাঞ্চটা তো আমার বাড়িতে করেছিলাম। তারপরে একটু আড্ডা দিয়ে গল্পগুজব করে শ্বশুরবাড়ি ফিরে এসেছিলাম বিকেলে। এসে খুব খিদে পেয়ে গিয়েছিল, খেয়েছিলাম লাড্ডু, বেসনের লাড্ডু। এটা সুমন জিও মার্ট থেকে অর্ডার করেছিল আমার জন্য। আমি এটা খেতে খুব ভালোবাসি। তোমরা এই ব্র্যান্ডের এই বেসনের লাড্ডুটা খেয়ে দেখতে পারো, যদি তোমাদের মনে হয় আর কি। যদি তোমরা মাঝে মাঝে সুইট ক্রেভিংস যাদের হয়, যারা লাড্ডু খেতে পছন্দ করো। আমি তো লাড্ডু খেতে বেশ পছন্দ করি। আর সন্ধ্যাবেলা বানিয়েছিলাম তার সঙ্গে চা। চলো আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো গল্পে।